একজন সচিবের পেছনে গিয়ে আমাদের প্রকাশক গুড়গুড় করছেন। কয়েকজন প্রকাশক আছেন তারা এরই মধ্যে শতাধিক কোটি টাকার মালিক হয়ে গেছেন। প্রধানমন্ত্রী অসংখ্য বই লিখতেছেন। এটা একটা দুর্নীতির আশ্রয়। ভালো পাণ্ডুলিপি পাওয়া প্রকাশনা শিল্পের অন্যতম সমস্যা। ভালো পাণ্ডুলিপির মধ্যে সমাজের সমস্ত মানুষের চিত্র, মনের কথা ফুটে ওঠে। সেই পাণ্ডুলিপি যদি পাওয়া যায় তাইলে এই বইয়ের বিক্রি প্রচুর বেড়ে যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের একটা দেশ। একটা পাণ্ডুলিপি, ভালো একটা পাণ্ডুলিপি 1 লাখ তো সহজেই বিক্রি হতে পারে। কিন্তু যখনই পাণ্ডুলিপিটা আমার মনের কথা বলবে না, আমার গ্রামের সাধারণ মানুষের মনের কথা বলবে না, সেই ক্ষেত্রে সেই বইটা আর চলবে না। যদি সেই সমস্ত মানুষের মনের কথা বলতে পারে তাহলেই সেই বইটা লক্ষ লক্ষ কপি বিক্রি হওয়া সম্ভব। আমাকে ফিরে যেতে হবে প্রয়াত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের কাছে। ঢাকা ক্লাবে একদিন আমি তার কাছে তার বইয়ের রয়্যালিটির টাকা নিয়ে যখন গিয়ে দিলাম, উনি বললেন যে এত টাকা কেন? আমি বললাম যে আপনার বিক্রির রয়্যালিটির টাকা। উনি বললেন যে অন্য কোনো প্রকাশক তো দিচ্ছে না। তো আমি বললাম যে অন্য কোনো প্রকাশকরা আপনাকে ঠকাচ্ছে। এটা সত্য কথা। আমাদের প্রকাশকরা সত্যিকারের যদি লেখককে প্যাট্রোনাইজ করতে চান তাহলে লেখকদের কাছে যেতে হবে এবং বইয়ের প্রকৃত রয়্যালিটি দিতে হবে। বইয়ের প্রকৃত রয়্যালিটি দিতে হবে। আর সেই ক্ষেত্রে যদি পাণ্ডুলিপি ভালো না হয় তাইলে সেই বইটার লগ্নি করছেন যে টাকাটা প্রকাশকের, সেইটাও কিন্তু লস হবে। আমাদের লেখকরা দুই দিক থেকে সুযোগ সুবিধা নিতে চান। একটা বই প্রকাশ করে প্রকাশকের কাছ থেকে, আর একটা রাষ্ট্রের তথাকথিত মানুষের কাছ থেকে, যেখানে বই কেনা হয় শুধু সরকারের পক্ষের প্রকাশকদের কাছ থেকে। সেই অবস্থায় লেখকরা যাচ্ছে তাই একটা পাণ্ডুলিপি গছিয়ে দিয়ে বস্তা পোষা সেখান থেকে সরকারি অর্থে ক্রয়কৃত টাকা থেকে সে রয়্যালিটি নিতে চায়। এ ধরনের বই হলে যে রয়্যালিটিটা প্রকাশক দিচ্ছেন সেটা চাপে পড়ে দিচ্ছেন, বই বিক্রির টাকায় সে রয়্যালিটি দিচ্ছেন না। আমি আরও স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি নামে একটি প্রতিষ্ঠান ছিল, এখনও আছে। সেই প্রতিষ্ঠানের কর্ণধার আছেন বেশ কয়েকজন। তাদের সম্পর্কে যে কথাটা আসে, একজন সচিবের পেছনে গিয়ে আমাদের প্রকাশক গুড়গুড় করছেন একটা পাণ্ডুলিপির জন্য, অথবা ওই প্রকাশকই একাধিক বই থেকে কেটে কুটে একটা বই তৈরি করে নিয়ে বলছেন স্যার এটা একটু সাইন করে দেন, একটা পাণ্ডুলিপি। তারপরে বলছেন যে স্যার এই প্রজেক্টে এই বইটা যাওয়ার জন্য একটু ফোন করে দেন। আর ওনার কাছে গিয়া বেশ কিছু টাকাও দিয়ে আসছেন। তো ওই আমলা তার নিজের কাজ ব্যতি রেখে নিজের নাম প্রচারের জন্য পাশাপাশি টাকা পাওয়ার জন্য এই অনিয়মের মধ্যে নেমে পড়ছেন। এটা একটা দুর্নীতির আশ্রয়। এই আশ্রয়ে আমাদের প্রকাশক অনেকেই জড়িত। তারা হয়তো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবেন যে কারা এই সমস্যার সাথে জড়িত। বেশ কয়েকজন প্রকাশক আছেন তারা এরই মধ্যে শতাধিক কোটি টাকার মালিক হয়ে গেছেন এ ধরনের কাজ করে। আমলারা শুধু সেটাই করেন না, আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রী উনি কত বই লিখেছেন এটা হিসাবের বিষয়। এটা কিভাবে হয়, যিনি রাষ্ট্র চালাবেন উনি রাষ্ট্র চালিয়ে কিছু করতে পারতেছেন না, আবার অসংখ্য বই লিখতেছেন। এটা একমাত্র সম্ভব হয়েছিল তোষামোদী প্রকাশকদের কারণে। সেটা কারা করে এটা আমাদের সবাই জানে।